অনেক কথা বলবেন, অনেক কথা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা বিউকে। আপনারা নিশ্চয় জানেন যে দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দুবাই আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ রাসেল ভাইয়ের সহযোগিতায় আমরা শুকনো খাবার এবং মিনারেল ওয়াটার বিতরণ করে যাচ্ছি সকাল থেকে। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা প্রায় 500 মানুষের মধ্যে বিতরণ করা অলরেডি শেষ হয়ে গেছে। কন্টিনিউ ধারাবাহিকভাবে আজকে দুপুরের আগ পর্যন্ত এই শুকনো খাবারগুলো আমাদের বিতরণ কার্যক্রম চলবে এবং ইনশাআল্লাহ যত সময় মানুষ মাঠে আছে এবং মানুষের খাবারের প্রয়োজন আছে ততক্ষণই আমরা খাবার দিতে থাকবো এবং খাবার দিয়ে যাব। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পানি, এখানে এই বন এবং কলা। আমরা সকালের টাইমে কলা দিয়েছি, এখন কলাগুলো অফ আছে, আমাদের বন আছে, পানি আছে, পাউরুটি যেটা বলে, এই খাবারগুলো আমরা দিচ্ছি। আমরা এই তারেক রহমানের নির্দেশে আমাদের এই ইয়ের পক্ষ থেকে, শাহেদ আহমদ রাসেল ভাইয়ের পক্ষ থেকে এই খাবারগুলো দেওয়া হচ্ছে। আমাদের পরবর্তীতে ওনার পক্ষ থেকে এই রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। দুপুরে আমরা রান্না করা খাবার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসলে মূলত আমাদের এই ক্যাম্পে গতকাল সকাল থেকে আমরা আসলে এই সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য মানুষকে আমরা আসলে সকাল খাবার বিতরণ করছি। গতকালকে সকাল থেকে আমরা পানি বিতরণ শুরু করেছিলাম এবং বিকেলে গতকালকে আমরা অর্থাৎ দুপুরে আমরা খাবার দিয়েছি, রাত্রে খাবার দিয়েছি কয়েক হাজার মানুষের। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে আবার কয়েক হাজার পানির বোতল ইতিমধ্যে স্টক রাখা হয়েছে, আরো কয়েক হাজার বোতল পানির অর্ডার করেছি। এর মধ্যে সকালের নাস্তা অলরেডি প্রায় কয়েক হাজার মানুষকে আমরা দিয়েছি অলরেডি। একটা পাউরুটি এবং একটা বন, এক পিস কলা, ইতিমধ্যে কলা শেষ হয়ে গেছে। এবং দুপুরে আমরা এখানে আজকে পোলাও থাকবে, রাত্রেও আবার কয়েক হাজার মানুষের জন্য পোলাও আমরা রেডি করছি ইনশাল্লাহ। এই আলিয়া মাদ্রাসা মাঠে যারাই আসবেন খাবারের কোনো সংকট নেই, তা আপনাদের কোনো নির্দ্বিধায় বলতে পারি অন্তত পক্ষে এই ক্যাম্পে কোনো খাবারের কোনো সংকট নেই। আপনাদের কোনো স্টলে কোথাও খাবারের কোনো সংকট হলে এই ক্যাম্পেই থেকে আপনারা নিতে পারবেন এবং কোনো নেতাকর্মী ইনশাল্লাহ এখানে না খেয়ে অবস্থা থাকবে না, এটা আপনার নির্দ্বিধায় বলতে পারি আমরা। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই লাইভটি কভার করার জন্য। বলো ভাই মাফ করো বাবা। কিছু বলবেন?
কথা যায় না গেলে আসেন নি আপনি বিষয় নিয়ে একটু সাক্ষাৎকার নেওয়া ওই জন্য আইছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগামীকাল গতকাল রাত্রে খাওয়া দাওয়া হোটেলে আমরা 50-60 জনের বাসে করে সিএনজি করে বাসে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। আসার পথে ইয়েতে শাস্তাগঞ্জের পরে ওই জায়গায় তল্লাশি, তারপর আবার সিলেট ঢোকার আগে ওই জায়গায় তল্লাশির প্রতি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা ভেঙে চলে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান দেশে প্রবর্তন, এই আন্দোলনকে আরো বেগবান্বিত করার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সবাই চলে আসছি। জি, রাতে ছিলাম এখানে ইয়েতে রেস্টুরেন্ট। আমি ঢাকা থেকে আসছি, গত রাতে ট্রেনে আসছি, রাতে হোটেলে ছিলাম। জি, সমাবেশের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা থেকে আসছি এবং সিলেটের গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা আগামীকাল পর্যন্ত থাকব। গতকাল আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন লক্ষ্যে আমরা যে কোনো সময় যে কোনো কাজে আমরা উপস্থিত থাকব, যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত থাকব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ